রক সঙ্গীতের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিশ্বের বিখ্যাত রক অ্যান্ড রোল হল অফ ফেম এবার প্রকাশ করলো তাদের নতুন মনোনয়ন তালিকা। প্রথমবারের মতো মনোনয়ন পেলেন সেই শিল্পীরা যারা যুব সংস্কৃতি এবং রক ইতিহাসকে একসাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারা হচ্ছেন সেই প্রতিভাবান এবং কিংবদন্তি শিল্পী যারা অমর হয়ে থাকবেন রকের জগতে? রক অ্যান্ড রোল হল অফ ফেম ফাউন্ডেশনটি 1983 সালে প্রতিষ্ঠিত হয়। আটলান্টিক রেকর্ডসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ এরতেগুন এটি প্রতিষ্ঠা করেন। 1986 সালে ওহাইওর ক্লিভল্যান্ডে হল অফ ফেমের স্থায়ী জাদুঘর নির্মাণ করা হয়। জাদুঘরটি নতুনভাবে নকশা করেন স্থপতি আই.এম. পেই। রক অ্যান্ড রোল হল অফ ফেমকে রক হলও বলা হয়ে থাকে। ওহাইওর ক্লিভল্যান্ড শহরের কেন্দ্রস্থলে এরি হ্রদের তীরে অবস্থিত জাদুঘরটি সঙ্গীত প্রেমীদের জন্য একটি তীর্থস্থান। পাশাপাশি রক সঙ্গীতের ইতিহাস ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটি। এখানে মূলত নির্বাচিত শিল্পীদের ব্যবহৃত বাদ্যযন্ত্র, পোশাক, পাণ্ডুলিপি, বিরল ছবি ও ব্যক্তিগত স্মারক প্রদর্শিত হয়। সম্প্রতি রক অ্যান্ড রোল হল অফ ফেমের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় 17 জন শিল্পীর মনোনয়নের তালিকা, যার মধ্য থেকে সর্বোচ্চ 6 জন জায়গা করে নেবেন চূড়ান্ত তালিকায়। 1200 জনেরও বেশি সঙ্গীত বিশেষজ্ঞ ও ইতিহাসবিদদের ভোটের মাধ্যমে চূড়ান্ত হবেন বিজয়ীরা। এবার মোট 10 জন একক সঙ্গীত শিল্পী ও ব্যান্ড প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন হল অফ ফেমের জন্য। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফিল কলিন্স, শাকিরা, পিঙ্ক, উটাং ক্ল্যান, লরেন হিল, ইংস, নিউ এডিশন, মেলিসা ইথারিজ, লুথার ব্যান্ড্রস ও মরণোত্তর মনোনয়ন পেয়েছেন জেফ বাকলি। অন্যদিকে মারিয়া ক্যারি, কিংবদন্তি ব্যান্ড আয়রন মেইডেন, আইকনিক ব্রিটিশ ব্যান্ড ওয়াসিস, ব্যান্ড শেড, বিলি আইডল ও দ্য ব্ল্যাক ক্রস একাধিকবারের মতো মনোনয়ন পেয়েছেন। আগামী 2 মাস যাবৎ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসে 1200 জন ভোটারের ভোটে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। সেদিনই আরও বিশেষ 3টি ক্যাটাগরি মিউজিক্যাল ইনফ্লুয়েন্স, মিউজিক্যাল এক্সিলেন্স ও আহমেদ এরতেগুন নন পারফর্মার অ্যাওয়ার্ড বিভাগে নির্বাচিতদের নাম প্রকাশ করা হবে। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।